গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা দেখছেন, বৃষ্টিই পড়ছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন বাজছে সকাল 9:30 মতো, তো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। যেহেতু আমাদের এখানটা বালু মাটি, তো এখানে জল জমছে না। আমার শ্বশুরবাড়ির ওখানটা হলে না এতক্ষণে দেখা যেত, এই পাশটা পুরো ভরে যেত জলে। দেখুন ফুলগুলোর অবস্থা। বৃষ্টি হলে না সবচেয়ে ফুলগুলোকে দেখতেই বেশি খারাপ লাগে। ফুলগুলো একদম নিচ দিয়ে মনে হয় চুইয়ে চুইয়ে যায়। তো সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন, জল পেলে তো আর কিছু লাগে না, তো উনি নিয়ে এসেছেন হজমোলাকে গুলতে বসেছে। এগুলো খেলার জিনিস দিলে আর কিচ্ছু চাইনি। আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় গেল। তো আমি এই ঘরে ভয়েস ওভার দিচ্ছিলাম, তো লাইট আমি জ্বালিয়ে চলে গেছিলাম বাইরে। তারপর তো ওনাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। পরে এসে দেখি ও এই রুমে এসে গান করছে, আমার বোনের ইউকুলেলে নিয়ে। এখানে বোন গানই করে, দেখতেই পাচ্ছেন, তবলা হারমোনি সব এখানেই আছে। তো এই ঘরটাতেই ও গান করে। দেখছেন দরজাটার অবস্থা, কেমন যে দুষ্টুমি করে, এগুলো তার প্রমাণ। বোনের লিপস্টিক নিয়ে এই অবস্থা করেছে দরজাটার। আবার বলছে ভালোই তো করেছি, ভালো লাগছে, আমি কালার করেছি দরজাটা। তো মা চলে এসেছে রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে বানাচ্ছে বিউলির ডাল। তো এই যে দেখুন, ডাল আগেই রান্না করে ফেলছে আমার মেয়ে। মানে কি বলবো, যতই না করি ও শুনবেই না। তো মা রান্নাও হয়ে গেছে। এখানে আছে বিউলির ডাল মাছের মাথা দিয়ে, আর এখানে করেছে ডিম, আর এখানে ভেন্ডি ভাজা আমরা সকালেও খেয়েছি। আর পাঁপড় ভাজা করেছিল দুপুরে গরম গরম। মাঝখানে আমি বাড়িতেও মানে ওখানে থাকতে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে। এটাকেই চলছে খোলার কাজ। এই যে দেখুন, আমি অর্ডার করেছিলাম হচ্ছে একটা হেয়ার ড্রায়ার আর একটা স্ট্রেটনার। সবসিতে দেখলাম যে খুব ভালো একটা অফার দিচ্ছিল, তো এটা 300 টাকার মতো নিয়েছে, যে একটা ড্রায়ার আর একটা স্ট্রেটনার থাকবে। তো আমি যেহেতু স্ট্রেটনিংটা নিজে নিজে করি না, আর আমার একটু ভয়ও পাই যে চুলটা আদৌ খারাপ হয় কি না, তো তাও সাহস করে ভাবলাম যে না, দামটাও যখন কমে আছে দেখি তো কেমন আসে। তো এই যে এখন তো দেখলাম এমন এসেছে, কদিন পরে না এটা আমার মেয়ের খেলার জিনিসই হয়ে যায়। তো এটা নিয়েই চলছে তাদের হেয়ার ড্রাইং স্ট্রেটনিংয়ের কাজ। তো এখানে বোন একটু আবার ট্রাই করে দেখছে যে আদৌ হাওয়া টাওয়া বেরোচ্ছে কি না। এখানে হয়েছে আরেক কাণ্ড, জানেন তো, পার্সেলটা যেই এসেছে, তা আমার বোন আবার এটাকে দেখতে গিয়ে ওর চশমাটা রেখেছিল চেয়ারের উপরে। করেছে কি, চশমাটার খেয়াল করেনি। এটা হেয়ার ড্রায়ারটা ট্রাই করতে গিয়ে ওই চশমার উপরে বসে পড়েছে। তাতে কী হয়েছে, চশমাটাও একটু ব্যান্ড হয়ে গেছে। তারপর আবার সেটা নিয়ে এক কাহিনী, এটা নিয়ে আবার দোকানে যেতে হয়েছে। আর এখানে আমার মার চুল স্ট্রেট করা হচ্ছে। মা বলছে যে এখন ছেড়ে দাও, পরে হবে। তো ও তো কিছুতেই মানবে না। না, তুমি চুপ করে বসো, তো তুমি একদম কথা শুনছো না। কিন্তু আমি বলছি না আমি স্ট্রেট করে দিব, তো খালি কি আর অন্যের চুল স্ট্রেট করলে হয় বলুন? নিজের চুলও তো আগে স্ট্রেট করা দরকার। তো ওই জন্য নিজের চুলও স্ট্রেটনিংয়ের কাজ চলছে। আমি যতবার এটাকে ঢুকিয়ে রাখছি ততবার এটাকে নিয়ে চলে আসছে। মানে এটা মনে হয় না আমি একদিন ইউজ করতে পারবো করে। এটা ওর খেলার জিনিসেই ঢুকবে শেষ পর্যন্ত। আমরা একটু রেডি হয়েছি, হঠাৎ করে একটা প্ল্যানিং হলো যে একটু মাথাভাঙা যাব। আপনাদের আগের দিন দেখিয়েছিলাম না যে ওর লকেটটা কেমন ব্যান্ড করে দিয়েছিল, তো ওটা আমি আর ঠিক করতে পারিনি। আর তারপর আমার মুক্তার আংটির মুক্তাটা পড়ে গেছে, ওর একটা চুড়িও কাটানোর ছিল, বা অনেক কাজ ছিল সোনার দোকানে। তো তাই জন্য ভাবলাম যে একটু মাথা থেকে ঘুরে আসি, আমাদের আবার বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে। আর যেহেতু এই জিনিসগুলো আমি এখান থেকে বানাই, তো আমি চেষ্টা করি যে দোকান থেকে বানানো সেখানে একটু ঠিকঠাক করে নেবার। তো এখানে যে কাকুটার কাছ থেকে আমি বানাই, তো ওই কাকুটার দোকানেই যাব। আর মারও টুকটাক একটু কেনাকাটা আছে। আর বোনের চশমাটার কথা তো বললামই, চশমাটাও ঠিক করব। তো আমরা টোটোতে উঠে গেছি। বাসে গেলেও হতো, খুব একটা দূর না আমাদের বাড়ি থেকে। কিন্তু এখন কি হয়েছে, এই টোটোগুলো হওয়ার পর না, ওই মাথাভাঙাতে বেশিরভাগ দিনে আমরা টোটোতে যেতাম। টোটোতে গেলে কি নিজের মতো করে যাওয়া যায়, সেরকম একটা ভিড়ভাড়টাও হয় না, যেখানে খুশি সেখানে নামা যায়, ব্যাগ ট্যাগও সেরকম একটা ওবাতে হয় না। তো এই অভ্যাসটা হওয়ার পর থেকে দেখছি কি আর বাসে উঠতে ইচ্ছে করে না। তো এখানে এলে ওই মাথাভাঙা গেলে আমি টোটোতে করেই যাই। তো চলুন দেখুন, গ্রামের পথ দিয়ে আমরা যাচ্ছি।
যে মাথাভাঙা যেতে এই ব্রিজটা পড়ে, মানসাই নদী বলে এটাকে। এই নদীটার নাম হলো মানসাই নদী। তো এই ব্রিজটাও অনেকটাই বড়। জানেন তো, যেতে যেতে আমরা একটাই গল্প করছিলাম যে আগে যখন আমি এখানে পড়তাম, আমি তো মাথাভাঙাতেই পড়াশুনো করছি, তো আগে সপ্তাহে 7 দিনই আমাকে আসতে হতো। তো ওটাই মাকে বলছি যে চেনা শহরটাও কিছু কিছু সময় মনে হয় অচেনা হয়ে যায়। আগে আমি যেখানে সপ্তাহে 7 দিনই আসতাম, আর এখন এমন হয়েছে মনে হয় 7 মাসেও আমি একবার আসতে পারি না। ইচ্ছা করলেই আসতে পারি, কিন্তু কোনো দরকার থাকে না, কী জন্য আসবো বলুন, সেরকম একটা আশাও হয় না। আর আগে যেমন ছিল সেমনটা তো এখন আর নেই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই। দোকানপাট, বাড়িঘর সবই চেঞ্জ হয়ে গেছে। তো ওটাই গল্প করছিলাম। তো যতটুকু পারছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর টোটোতে তো প্রচণ্ড ঝাঁকিও লাগছিল, দেখছেন, মানে ভিডিওটা সেরকম একটা ভালো হয়ও নি, অনেকটাই ঝাঁকি লাগছিল। তো এই যে মাথাভাঙা ঢুকবো, মাথাভাঙা ঢোকার মুহূর্তেও আবার একটা নদী আছে, তো সেই ব্রিজ দিয়ে আমরা ঢুকছি। আমার স্কুল কলেজ পুরোটাই কিন্তু মাথাভাঙাতে। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি কোন স্কুলে পড়তাম। এই যে দেখুন আমার স্কুলটা, এটা হচ্ছে মাথাভাঙা গার্লস হাই স্কুল। আমি এই স্কুলেই পড়েছি। আর পাশাপাশি লাগোয়া আরেকটা স্কুল আছে, এই যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে মাথাভাঙা হাই স্কুল। এটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলের স্কুল, এটা হলো হাই স্কুল। তো দুটো স্কুলই পাশাপাশি। এই যে এটা। তো আমরা ঢুকে গেছি মাথাভাঙাতে। এখন ওই টুকটাক যা যা কাজ আছে কাজ টাজগুলো করে তারপর বাড়ি ফিরবো। আর এসেছিও একটু তাড়াতাড়ি, এখনও দেখছেন তো রোদ আছে। তো যেহেতু 2 দিন আগে ইলেকশন গেল আর আগামীকালকে ভোট গণনা, তো তাই জন্য আজকেই এলাম। আর বেশি দেরিও করব না। যে যার টোটোতে এসেছি উনি আবার বলছিল যে খুব একটা বেশি দেরি করো না, রাত হলে যদি আবার ঝামেলা ঠামেলা হয়। তো এই যে আমরা চলে এসেছি কাকুর দোকানে। এখানেও তো আমার মেয়ে আমার কাছ থেকে মোবাইল নিয়ে নিজে নিজেই কতক্ষণ ভিডিও করেছে, ব্লগ বানিয়েছে। আবার ওই কাকুটাকে আবার বলে এসেছে আমি কিন্তু ব্লগ বানাতে পারি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যেহেতু এখন অনেকটাই বিকাল, তো সেরকম দোকানপাটও মানে ভিড় টিড়টা একটু কমই আছে। এখন সন্ধে হয়ে গেছে, আকাশটা দেখছেন, মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে। তো যেহেতু সন্ধে হয়ে গেছে দোকানপাটগুলোতে লাইটও জ্বলছে, এখনও সেরকম হয়নি। আর আমরা বেশি দেরিও করব না। এটা হচ্ছে থানা মাথাভাঙার। এখানে আবার একটা আই লাভ মাথাভাঙাও লাগিয়েছে, যেটা আমি এখন প্রথম দেখছি। মানে মাথাভাঙাতে আছে করে আমি জানতাম না, আজকেই দেখলাম। হয়তো বেশি দিন হয়নি লাগিয়েছে। তো আমাদের সব কিছু হয়ে গেছে। লাস্ট মোমেন্টে মা বলছে একটু পার্লারে যাবে, তো শেডিং করার আছে। তো এই তো আমরা ঢুকলাম পার্লারে। তো আর বেশি দেরি করবো না, এখন বাজে সন্ধ্যে 7টা। তো যেহেতু টোটোওয়ালাকে বলা হয়েছিল যে আমরা 7টার মধ্যে বাড়ি চলে যাব, তো কী আর হবে, ওনাকে বলা হয়েছে 4টায় আসতে, তো উনি এসেছে 4:30। তো আধা ঘন্টা তো এমনিতেও দেরি হয়েছে। তো এখানেও আবার সোনা বলছিল যে মা এখানে একটু ব্লগ বানাই। তা আমি বলছি ব্লগার কি, তুমি কিছু বলবে? তো ও আর কি বলবে, শেষে আমার ভয়েস ওভারই দিতে হলো। ও যা বলবে সব হচ্ছে গন্ডগোল গন্ডগোল, উল্টা পাল্টা কথা। চলুন যাওয়া যাক। যে ব্রিজটা দিয়ে এলাম সেই ব্রিজে আছি এখন আমরা। তো বাড়িতে এসে গেছি, বাবু এর মধ্যে বাজার থেকে চলে এসেছে। তো মেয়ে দেখাচ্ছে কি কি আনা হয়েছে, ওর জন্য মা একটা ড্রেস এনেছে, তো সেটাই পরে দেখাচ্ছে। আবার পরার পরও আরেক বায়না, আমি এটা খুলবো না, আমি এটা পরে ঘুমাবো। তো আমি ওর বলছি তুমি কি বোকা, এত গরমে তুমি এটা পরে ঘুমাবে? বলছি এটা আমি খুলবোই না, আমি নতুন জামা পরেই ঘুমাবো। তো মারও টুকটাক বাজার ঘাট ছিল, সেগুলি সেরে নিল। এই দেখুন মশারিটা, এটা হচ্ছে একটা এসি মশারি। মানে খুব গরম লাগে তো, সব মশারির ভিতর দিয়ে হাওয়া ঢোকে না, তো ওই জন্যই আজকে আবার আরেকটা নতুন মশারি এনেছে। কালারটা এত সুন্দর, খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে মশারিটা। আর এই যে এগুলো মা আমাকে কিনে দিল। এটা হলো একটা বেডশিট আমার মেয়ের পছন্দের, আর আমাকে দুটো ব্লাউজ কিনে দিল।
আর একটা মেয়ের জন্য একটা জামা। তো আমি নাই করেছিলাম, তো জোর করেই কিনলো। মার নিজের জন্যও কিনেছে, তো ওই জন্যই কিনলো। আর বেডশিটটা মাও বেডশিট ঘরের জন্য কিনেছে, তো আমার মেয়েরও একটা পছন্দ হয়েছে, বলছে মনে হয় এটা আমার চাই, তো এই জন্য ওকেও একটা বেডশিট গিফট করলো। তো এখন চলুন একটু চা খেয়ে নিই। এসেছি যত রাতই হোক না কেন, একটু চা না খেলে মনে হয় ভালো লাগে না। ওখানেও আমরা খেয়ে এসেছি মোমো, তারপর আপনার চাট খেয়ে এসেছি। তো এখন বাড়িতে এসে একটু চা না খেলে আর চলছে না। আর এখন বিদ্যুৎও চমকাচ্ছে জানেন তো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা আসবে। তাই আর দেরি না করে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে চা টাটা খেয়ে রেডি হয়ে বসে থাকি, নাহলে কারেন্ট চলে গেলে না আবার সেই চা করবো কখন, খাবো কখন, একটা ভেজাল লেগে যাবে। তো ঠিক আছে চলুন, আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি বলবো, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটি ভিডিওতে। টাটা।